আসসালামু আলাইকুম। প্রতিনিয়তর মতো হাজির হলাম আপনাদের সামনে ফেসবুক লাইভে। আমি প্রতিনিয়তই সবার সামনেই সমসাময়িক বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করি আপনাদের সামনে। সেই লক্ষ্যে আবারও আজকে আসা। তো লাইভের ক্যাপশনে সুন্দরভাবে যারা দেওয়া আছে, গতকালকে যারা আওয়ামী লীগের হাতে মার খেয়েছেন, আপনারা কি রাগ করছেন? আমরা আপনাদেরকে নিয়ে একটু কথা বলি। আর লাইভে যারা যুক্ত হবেন তারা লাইভটা শেয়ার করবেন, আমরা যেন সবসময় আমাদের এই ভাষাটা অব্যাহত রাখতে পারি। আপনাদের সামনে আমরা সমসাময়িক বিষয়গুলো যেন উপস্থাপন করতে পারি। তো বিষয় হচ্ছে, আওয়ামী লীগ আপনাদেরকে মারবে। আওয়ামী লীগ তার আসল রূপে যে আবির্ভূত হচ্ছে, আওয়ামী লীগ যে বাংলাদেশের জনগণকে শান্তিতে থাকতে দিবে না, এটা বাস্তবতা। তো যারা যারা আওয়ামী লীগ প্রেমী আছেন, যারা আওয়ামী লীগকে প্রেম করেন, যারা আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকার দিকে একটু লোভ লালসা করেছিলেন, তাদেরকে আমরা এখন একটু দেখতে চাই। আমরা জানি আমাদের এই কথাগুলো অনেকের ভালো লাগে না, শোনার সময় হয় না বা শুনতেও মন চায় না, কারণ আমরা যৌক্তিক কথার কথা বলি। তো বিষয় হচ্ছে, দেখেন, পরশুদিন মির্জা ফখরুল সাহেব যখন ঠাকুরগাঁওয়ে গিয়ে ঘোষণা দিলেন যে আমরা সব রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে দিতে চাই, উদারপন্থী দল, এই কথাটা বলার 12 ঘন্টার ভিতরে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কিন্তু জামিনে মুক্তি পায়। পরপরেই রাত 10টায় বেরোয় উনি বাসায় গিয়ে বর্তমান সরকার ও শাসন ব্যবস্থাকে ধন্যবাদ জানায় এবং আগামীতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার মনের আশাটা ব্যক্ত করেন। তারপর পরেই চট্টগ্রামে ছাত্রলীগ রাজপথে আসছে, নোয়াখালীতে বিশাল শোডাউন হয়েছে পুলিশের সামনে। পুলিশ সেখানে কিছুই করতে পারে নাই, কারণ তারা সংখ্যায় কম ছিল, অথবা তারা আওয়ামী লীগ প্রেমী ছিল। গতকালকে মাইকে ঘোষণা দিয়ে শ্রমিক দল, ছাত্র দল এবং যুব দলের ওপর আওয়ামী লীগ হামলা করেছে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে, আপনারা আওয়ামী লীগ প্রেমী দেখাচ্ছেন আর আওয়ামী লীগ আপনাদেরকে হামলা করার জন্য প্রস্তুতি সম্পন্ন করছে। আপনারা কি রাগ করলেন? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? আপনারা আওয়ামী লীগ প্রেমী দেখাচ্ছেন আর আওয়ামী লীগ আপনাদেরকে মারার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে। রাগ করেন না আবার এই কথায়। পটুয়াখালীতে বিএনপি এবং আওয়ামী লীগ ধাওয়া পাল্টা ধাওয়া। রাগ করতেছেন? আমরা এখন কন্টেন্ট ক্রিয়েটরের ভাষায় যাই, রাগ করেন না। শেখ হাসিনা যদি সংসদে দাঁড়িয়ে বলতে পারে যে একটা একটা করে বিএনপি লোককে অ্যারেস্ট করা হোক, শেখ হাসিনা যদি সংসদে ঘোষণা দিতে পারে দেশের একটা প্রধানমন্ত্রী হয়ে যে বিএনপিকে অ্যারেস্ট করিয়ে দেওয়া আওয়ামী লীগের দায়িত্ব, সেখানে হাজার মানুষের রক্তের বিনিময়ে একটা গণ অভ্যুত্থান ঘটে যাওয়ার পরে একটা সরকার গঠিত হলো, সে সরকার ক্ষমতায় এসে তারা 3 মাসে 4 বারের অধিক গ্যাসের দাম বৃদ্ধি করলো।
তারা তেলের দাম বৃদ্ধি করলো, তারা বিদ্যুতের দাম বৃদ্ধি করলো, কিন্তু যেই দলটা হাজার মানুষের বুকে গুলি চালালো, 30,000-এর অধিক মানুষকে পঙ্গুত্ব বরণ উপহার দিল, সেই দিকটাতে প্রশাসনিক ব্যবস্থাকে শক্তিশালীকরণ না করে তারা জনগণের উপরে ব্যয়ভারের চাপ বাড়াই দিচ্ছে। অথচ আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগে গেছেন। রাগ কইরেন না। কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, গোপালগঞ্জে 1500 আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করলো। আরও একটা নিউজ দেখলাম, ওটা জায়গার নাম মনে আসতেছে না, ওখানেও প্রায় 12, নারায়ণগঞ্জ না জানি কোথায়, 1200 আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগ করলো। তাহলে আওয়ামী লীগ বলবো কোনটারে আর বিএনপি বলবো কোনটারে? আমাকে সেইটা একটু তফাৎ দেখান আপনারা। আওয়ামী লীগ বলবো কোনটা আর বিএনপি বলবো কোনটা? কারণ যেই আওয়ামী লীগ সরকার বিএনপিকে অ্যারেস্ট করার দায়িত্ব নেয়, যেই আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে পাখির মতো গুলি করে, যেই আওয়ামী লীগ সরকার দেশের মানুষের মায়া না করে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়, আপনারা সেই মানুষের রক্ত মারিয়ে সরকারে বসে আপনারা আওয়ামী লীগকেই আপনাদের দলে ভিড়িয়ে নিচ্ছেন। এখন আমি আওয়ামী লীগ বলবো কোনটা দলকে আর বিএনপি বলবো কোনটা দলকে? আপনারা আমার আজকের লাইভটা আবার রাগ করেন না, কারণ আপনারা যা করতেছেন আমাদের রাগ হচ্ছে, কিন্তু আপনারা রাগ করেন না। আওয়ামী লীগ গতকালকে আমার কুড়িগ্রামে যুব অধিকার পরিষদের সভাপতির উপরে হামলা করছে সন্ত্রাসীরা। শ্রীবর্দিতে ছাত্র অধিকার পরিষদের, গাজীপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের এক নেতার নামে মামলা হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীরা এখন হামলার শিকার হচ্ছে। দল থেকে কোনো স্টেপ নাই, দল থেকে সেটার কোনো চিন্তা চেতনা নাই। এই যদি হয় আমাদের অবস্থান, তাহলে আমাদের দল মানুষ কেন করবে? আমাদের দল মানুষ কেন করবে? যদি আপনারা হামলা মামলার শিকার হওয়া ব্যক্তিদেরকে সাপোর্ট দিতে না পারেন। আর বিএনপির ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা তৃণমূলের রাজনীতি করেন, আপনারা যারা আওয়ামী লীগকে কাছে নিচ্ছেন বা যারা আওয়ামী লীগকে সাথে নিয়ে রাজনীতি করতে চাচ্ছেন বা করতেছেন, এই আওয়ামী লীগই আপনাদের উপর আবার হামলা করতেছে। বিষয়টা একটু ভেবে দেখেন। এসব কথা বলার কারণে আবার রাগ করেন না, কারণ আপনারা যা করতেছেন জনগণের খুব রাগ হচ্ছে। জনগণ আপনাদেরকে সময় দিচ্ছে, যেহেতু আপনাদের সরকারের বয়স এখন একদমই কম। আমরা এই সরকারকে অবশ্যই স্বৈরাচার বলতে চাই না, কারণ সরকারকে আরও সময় লাগবে সব কিছু গুছিয়ে আনতে। কিন্তু আপনারা যারা আওয়ামী লীগ দ্বারা হামলার শিকার হচ্ছেন, আপনারা যারা আওয়ামী লীগ দ্বারা হামলার মুখোমুখি হচ্ছেন, আপনারা এই আওয়ামী লীগ দ্বারা হামলা হওয়ার কারণে আপনাদের দলের ওপরে আবার রাগ করেন না। কারণ আপনার দলেরই মহাসচিব উনি অলরেডি বলে দিয়েছেন আমরা সকল দলকে রাজনীতি করার সুযোগ দিতে চাই। তো এখন আপনাদের উপরে হামলা হলে আপনারা কার উপরে রাগ দেখাবেন ভাই? তাই আপনারা রাগ করেন না, লাইভটা দেখেন এবং শেয়ার করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।